আসসালামু আলাইকুম। এসএসসি ভোকেশনাল 2027 তোমাদের কার্যক্রমটা আমরা এখান থেকে এখন শুরু করতে যাচ্ছি। তো যারা আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত আছো আর যারা আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছো 27 ব্যাচের, তোমরা চাইলে আমাদের এখানে আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। কারণ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে অলরেডি অনেকে যারা আপডেটটা একটু আর্লি খুঁজে তারা এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এর পাশাপাশি কয়েকটা কথা দিয়ে শুরু করি তোমাদের এই যাত্রাটা। দেখো, এবার হচ্ছে কি 2027 ব্যাচের যারা আছে ওরা অলরেডি একটু সচেতন হয়ে গেছে, কারণ 26 ব্যাচের উপরে যে ডলারটা গেছে ওইটা আসলে স্মরণীয় হয়ে থাকবে। অল্প টাইমের মধ্যে আসলে কি ওদেরকে অনেক বেশি পরিমাণ মানে কোনো কিছু, আর এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী আসার পরে উনি যেভাবে একটার পর একটা পদক্ষেপ নিয়েছিলেন, আর উনি এগুলো নেওয়ার পর এটা উনি কি করে দিয়েছিলেন, একদম কার্যকরও করছেন ওনার কাজগুলা। আর এর পরবর্তীতে রেজাল্টের উপরে যা করছে এটা তো আমরা সবাই দেখছি। বিগত 15 বছরের ইতিহাসে এটাই হচ্ছে সর্বনিম্ন রেজাল্ট। হ্যাঁ, হয়তো বা 27 ব্যাচের উপর কি যাবে ওইটা এখনো বোঝা যাচ্ছে না। তো এখন থেকে কিন্তু সবাই সচেতন হয়ে গেছে। সচেতন বলতে কি, আমাদের যারা গার্ডিয়ান আছে, সম্মানিত গার্ডিয়ান, ওনারাই অনেক বেশি সচেতন হয়ে গেছে স্টুডেন্টদের তুলনায়। আর স্টুডেন্টরাও মনে মনে একটা ভয় পেয়ে গেছে। হ্যাঁ, আর এর পাশাপাশি আমরা তো শিক্ষকরা তো আছি, সবসময় চেষ্টা করে তোমাদেরকে বুঝাই হোক আর মানে যে কোনো ওয়েতে হোক, যে কোনোভাবে হোক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে হোক, ইউটিউব আর যে কোনো ফেসবুক, এগুলার মধ্যে থেকে হোক আমরা পড়ানোর চেষ্টা করি। কিন্তু অনেকে পড়তে চায়, অনেকে পড়তে চায় না। কিন্তু এবার তার এই কাজটা হবে না। ওকে, তো এবার তোমাদেরকে 27 ব্যাচের জন্য আমি কিছু কথা বলি। ফার্স্টে এই জিনিসটা একটু ধরে নাও। 27 ব্যাচের পরীক্ষা হবে হচ্ছে কত, 7 জুন, অর্থাৎ 7 জানুয়ারি। এটা হচ্ছে কি 7 জানুয়ারি 2027 সাল। ওকে, তো এটা হচ্ছে 7 জানুয়ারি তোমাদের মেইন এক্সাম শুরু হবে। এটা হচ্ছে অফিসিয়ালি ডেট, এটা এখনো পিছানোর কোনো সুযোগ নাই। সুযোগ আছে কিন্তু এখনো পর্যন্ত এটাই হচ্ছে ফিক্সড। হ্যাঁ, তো কেন? কারণ ওই যে আমরা করোনার আগে দেখতাম হচ্ছে তোমার ক্লাস এসএসসি এক্সামটা ফেব্রুয়ারিতে দিকে হয়ে যেত। হ্যাঁ, তো এবার এটাকে ওই লাইনে আনার জন্য একটু আগায় আনা হয়েছে। কিন্তু 26 ব্যাচেও আগায় দিছে, কিন্তু একটা কাজ করছে এখানে। 26 ব্যাচে কিন্তু রেজাল্ট আগায়, পরীক্ষা আগায় দিছে, কিন্তু রেজাল্ট দিতে দেরি করে ফেলছে। এই কাজটা এখানে হয়েছে। কিন্তু 27 ব্যাচে কিন্তু এটা হবে না। 27 ব্যাচে কিন্তু রেজাল্ট কি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে, আগে থেকে একটা মোটামুটি ধারণা পাওয়া যাচ্ছে। আর 26 ব্যাচের যে পদক্ষেপগুলো হলে বা বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছিল, আর 27 ব্যাচে কিন্তু এগুলো আরো বেশি কঠোরতা অবলম্বন করা হবে। এগুলো তেমনি ধারণা পাওয়া যায়। আচ্ছা, এর পাশাপাশি যদি বলি, এখন এগুলো তো কোনো ব্যাপার না, স্টুডেন্টরাও যেহেতু সচেতন হচ্ছে। হ্যাঁ, সো এটা খুবই ভালো একটা দিক, কারণ স্টুডেন্টদের সচেতনতা আসলে বেশি জরুরি। কারণ আসলে দিন শেষ হচ্ছে পড়ালেখাটা করতে হবে তোমার, পড়ালেখাটা করে পরীক্ষাও দিতে হবে তোমার, কোয়েশ্চেনও তোমার সামনে চলে আসবে, খাতাও তোমাকে দেওয়া হবে, তোমার হাত দিয়েই লিখতে হবে, তোমার রেজাল্ট ভালো হবে, তোমার লাইফ কি হবে, শাইন করবে। এর চাইতে আসলে কিছুই না। আমরা যারা এসে গেলে আছি, আমরা এগুলো প্রভাবক হিসেবে তোমাদের এখানে কাজ করি আর কি। ওকে, তো দেখো তোমাদের এখানে কয়েকটা জিনিস ফার্স্টে বলি। 7 জানুয়ারি 2027 তোমাদের পরীক্ষাটা শুরু হবে। এটা হয়তো বা এখানে পিছাইলেও পিছাইতে পারে, কিন্তু এটা নিয়ে এখনো কোনো কথা নাই। মানে এটা কথা চলতেছে, কিন্তু আসলে কি পিছাবে কিনা, কারণ হচ্ছে যদি কিছুদিনও পিছাই তাহলে যদি ফেব্রুয়ারিতে নিয়ে যায়, কারণ তখন তো আর সম্ভব না। কারণ হচ্ছে তখন আমাদের ওই যে পবিত্র রমজান মাস থাকবে, তখন ওই যে এখানে রোজার মাসে তো আর পরীক্ষা নিবেন না। হ্যাঁ, তো এই জিনিসটা ওইখানে আরেকটা জিনিস এখানে আছে। এবার দেখো, এখন অলরেডি হচ্ছে তোমাদের সবার আমরা মোটামুটি অনেকেই কিন্তু পড়ালেখা শুরু করে দিছি। হ্যাঁ, এসএসসি যারা ভালো করবে তারা শুরু করে দেয় আগে থেকে। আবার কিন্তু বেশিরভাগ মানে একদম ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে কি একদম টেস্টের আগে দিয়ে পড়াটা শুরু করে, অর্থাৎ সবার প্রি টেস্ট হয়ে গেছে, প্রি টেস্টের পর টেস্টের আগে দিয়ে পড়ালেখাটা শুরু করে দেয়। আচ্ছা, এখানে আমি যদি এবার বলি যে দেখো, টেস্ট এক্সামের জন্য তুমি আসলে যে পড়ালেখাটা এখানে করতেছো আর কি। ওকে, তো টেস্ট এক্সামের জন্য এখন একদম বোর্ড থেকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। ওই সময়টা হচ্ছে তোমার অর্থাৎ 28শে অক্টোবর। এটা হচ্ছে কত, 28শে অক্টোবর থেকে তোমার এখানে কত, এরপরে 28 অক্টোবর, এখানে 28শে অক্টোবর থেকে 10শে নভেম্বরের মধ্যে তোমার কি করে নিতে হবে, এই যে এটা হচ্ছে কি 10শে নভেম্বর, এর মধ্যে এটা হচ্ছে পরীক্ষার সময়সীমা। এটা কি পরীক্ষার সময়সীমা, এটাতে তোমার পরীক্ষাটা অনুষ্ঠিত করতে হবে। ঠিক আছে, তো এটা হয়তো বা একদিন দুদিন এদিক ওদিক হবে আর কি। ঠিক আছে, আর রেজাল্ট অর্থাৎ টেস্টের যে রেজাল্টটা থাকবে, এই রেজাল্টটা তোমার
18ই নভেম্বরের মধ্যে দিয়ে দিতে হবে। কয় তারিখ? 18ই নভেম্বর। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখন একটা জিনিস তোমাকে আমি বলি, তাহলে আমরা টেস্ট এক্সামের জন্য আসলে সময় পাচ্ছি কয়দিন? হ্যাঁ, তো একদম যদি আজকে 18ই আগস্ট যদি ধরি, এইখান থেকে আমরা আছে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে, তো এখানে যদি আমরা যদি 18 আগস্টের এখানে আছে 10-12 দিন, তারপর আগস্ট সেপ্টেম্বর আর হচ্ছে এরপর হচ্ছে অক্টোবর, তাহলে সেপ্টেম্বর 1 মাস, এখানে আছে 10-12 দিন, ওইখানে থাকবে তোমার 10 দিন, ধরো 1 মাস 20 দিন মতো। ঠিক আছে, সব মিলাই হচ্ছে কি 1 মান্থ, তারপর হচ্ছে কি এই যে এখানে আর হচ্ছে এখানে কত 20 ডেজ, অর্থাৎ এখানে তাহলে এখানে কত, অর্থাৎ টোটাল মিলে অর্থাৎ সব মিলাই হচ্ছে 50। ঠিক আছে, 50 ডেজ, অর্থাৎ এটা। এর মধ্যে আবার যেই এই টাইমটাতে তো তুমি আসলে পড়ালেখা করতে পারবে না, তার মানে টেস্টের জন্য তোমার থেকে 50 দিনের মধ্যে প্রিপারেশনটা নিতে হবে, অর্থাৎ টেস্টের প্রিপারেশন 50 দিনের মধ্যে নিতে হবে। আর তোমার এখানে এর পরবর্তী পরীক্ষার প্রিপারেশনটা হচ্ছে কি, পরীক্ষাটা তো তুমি এখানে দিবা নভেম্বর, আর তোমার যখন রেজাল্ট আউট হবে এই রেজাল্ট থেকে তুমি এখানে এবার হিসাব করো নভেম্বর এরপরে আর 10 দিন, ডিসেম্বর, এরপর হচ্ছে জানুয়ারি, তুমি এর মাঝখানেও আর এখান থেকে হচ্ছে কি প্রায় 1 মাস, তারপরে এদিকে হচ্ছে 10, মানে 1 মাস 10 35 দিন, বা এখানেও মনে করো কত 45 দিন। ঠিক আছে, তো এই যে এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, মানে 45 দিন একদম হাতে কলমে হচ্ছে 45 দিনের পরেই তোমাদের এখানে কি করতে হবে, মানে যদি 7 জানুয়ারি যদি হয়, হ্যাঁ, তাইলে 45 দিন পরেই হচ্ছে, অর্থাৎ টেস্ট রেজাল্টের 45 দিন পরেই হচ্ছে কি তোমার এখানে কি করবে, অর্থাৎ এই মেইন এক্সামটা শুরু হবে। আবার যদি 10ই নভেম্বরে যদি শেষ হয় তাহলে অবশ্যই আরো 10 দিন বাড়বে আর কি, বা 55 দিন। এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে একদম কম টাইমের মধ্যে 27 ব্যাচের এক্সামটা শুরু হবে 2 মাস। কারণ হচ্ছে খুব স্বাভাবিক হচ্ছে প্রত্যেকটা ব্যাচ টেস্ট এক্সাম দেওয়ার পরে প্রায় 2 মাসের উপরে বা 2.5 মাস 3 মাস মতো পেয়ে যায়। হ্যাঁ, 2.5 মাস তো ইজিলি পাই, একদম 3 মাস মতো পাই। এই জায়গায় তোমরা পাইতেছো মাত্র 2 মাস টেনে টুনে, না হয় হচ্ছে 1.5 মাস, এই জিনিসটা তোমরা এখানে পাবা। এখন দেখো এখানে একটা জিনিস বলি, তাহলে তোমার এখানে মূলত টেস্ট এক্সামে তুমি যা পড়বা ওইটাই হচ্ছে তোমার একদম ভালো একটা টাইম। তুমি যদি টেস্ট এক্সামে যদি টেস্টের জন্য যা পড়বো এটা যদি ম্যাক্সিমাম পড়ে ফেলতে পারো, এর পরবর্তীতে তোমার আর কোনো কি থাকবে না, কোনো এখানে হার্ড বা অন্য কোনো কিছু কষ্ট থাকবে না, তুমি শুধু রিভিশনের উপরে চাইতে হবে। আচ্ছা, এবার এই প্ল্যানটা তো এখানে বলছি তোমাদের একদম হাতে কলমে এখানে। এবার বলি পরীক্ষার যদি পিছায় আসলে কি হবে। আচ্ছা, এখানে প্রথম যে প্রেশারটা বলি, পরীক্ষা হয়তো বা মেইন এক্সাম পিছাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তাই বলে কি তোমার পড়ালেখাও পিছাই যাবে নাকি? এটা তো হইতে পারে না। কারণ হচ্ছে দেখো, টেস্টের জন্য যে টাইমটা ফিক্সড করা হয়েছে ওইটাই হচ্ছে ফিক্সড, এটা আর পিছাবে না, এটা একদম মাথায় রাখতে পারো। অলরেডি বিভিন্ন স্কুলে এটা দিয়ে দিছে। আর এবার আরেকটা জিনিস মাথায় রাখতেছে, প্রত্যেক স্কুলের টেস্ট এক্সাম এবার হচ্ছে কি একদম কঠোরভাবে ওরা কি দেখাশোনা করবে এটাকে। কারণ হচ্ছে এবারে যেটা দেখা গেছে টেস্ট অনেক ভালো করে ফেলছে, তার তুলনায় এসএসসি খারাপ হয়ে গেছে, তাহলে 27 ব্যাচের সাথে এটা হবে না। অবশ্যই ওদের প্রত্যেকটা পরীক্ষা ভালো হইতে হবে, নাহলে যদি কোনো কারণে ফেল করে তাহলে এবার কিন্তু কষ্ট বেশি হবে। হ্যাঁ, তো এখানে এই জায়গাটাতে একটু মানে এখানে একটু ঝামেলায় পড়তে হবে আর কি। তো আমরা তো কেউ চাই না ঝামেলা করতে, আর তাই আমাদের কি করতে হবে, এটা পাস করে চলে যাইতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যে এখানে 45 দিন থাকবে, শুধুমাত্র যদি পিছায়ও তাইলে এখানে আমাদের 45 দিনের সাথে ওই দিনগুলা কি আসলে যুক্ত হবে আর কি 2 মাসের সাথে। তো এখানে আসলে বিষয়টা যদি পিছাই, মানে যদি কোনো কারণে যদি পেছাই, তাইলে আসলে এটা কিরকম হবে? কারণ আমরা সম্ভাব্য ডেট হিসেবে হয়তো বা 10 থেকে 14 তারিখের মধ্যে আমাদের রমজান শুরু হবে, রমজান মাসের আমাদের পবিত্র রমজান শুরু হবে ফেব্রুয়ারি। তো যদি পিছাইও যদি তোমাদের একদম মানে জিনিসটা এরকম হয়ে যাবে, এখন তোমরা 7 তারিখ থেকে পরীক্ষা দিলে একটা গ্যাপ থাকবে, যদি অর্থাৎ হয়তোবা ব্যবহারিকটা রমজানে পড়তে পারে, বা এটা ব্যবহারিকের একদম পরীক্ষাও শেষ রমজানও শুরু, এরকম অবস্থা হয়ে যাবে। আর অন্যথায় এখানে হবে হচ্ছে যদি একটু পিছাই তাহলে কতটুকু পিছাবে, আবার যদি পিছাই যদি পরীক্ষার মাঝখানে যে গ্যাপটা আছে ওইটা যদি কমাই দেয় তাহলে তার এক ঝামেলা। তো এই হিসাবগুলো একটু করতে হবে। আবার যদি পিছাই সর্বোচ্চ 1 মাসও যদি পিছাই, তাও তুমি কি করবা? অর্থাৎ যদি তোমাদেরকে বলা হয় জানুয়ারিতে আমরা নিব না, ফেব্রুয়ারিতে তো রমজানের কারণে নেওয়া যাবে না, বা একদম এরপরে, তাইলেও তো তুমি মনে করো জানুয়ারিটা পাবা, ফেব্রুয়ারি, অর্থাৎ তোমার এখানে তুমি 1.5 মাস 3 মাস বা 2 মাস পাবা, এখানে এর বেশি পরিমাণে পাবা না। কিন্তু এটা যদি পেছাই, সো তোমার এখানে আলটিমেটলি পড়ালেখাটা তোমার কেন শুরু করতে হচ্ছে? কারণ অ্যাটলিস্ট তোমার তো টেস্টের জন্য শুরু করতে হবে,
তোমার পয়েন্টটা কিন্তু বুঝিও। এখানেও আগে হচ্ছে কি টেস্টের জন্য শুরু করতে হবে, তো টেস্ট এক্সাম তো পিছাবে না। এক্সাম যদি পিছায়ও এখানে মেন এক্সাম পিছাবে, মেন এক্সাম পিছালে তুমি টেস্টের পরে টাইমটা বেশি পাবা। হ্যাঁ, কিন্তু তোমার তো টেস্টও ভালো করতে হবে, কারণ টেস্ট এক্সাম ওই যে যেটা বললাম, এবার যদি টেস্ট এক্সাম যদি ভালো না করে তাইলে এবার কিন্তু স্কুলগুলোর কপালে একটু কি সমস্যা আছে, কারণ তোমাদেরকে ওইখান থেকে ঝামেলায় পড়তে হবে, কারণ অলরেডি অনেক স্কুলে এটা ঝামেলা পড়ে গেছে, মানে ওরা টেস্টের রেজাল্টের সাথে এসএসসি রেজাল্টের কোনো মিলই নাই। সো এখানে ঝামেলা করতে, তো এরপরের বেচ থেকে কিন্তু টিচাররা এটা করবে না, অর্থাৎ যে আসলে ফেল করবে তারা যদি দেখে ম্যাক্সিমাম সাবজেক্টে চলে গেছে আর কোনোভাবে সম্ভব না, পড়ালেখা অবহেলা শুরু করেছে, তাহলে ওরা ডিরেক্ট পাত তুমি এরপরের বেচের সাথে আসো, তো এরকম করে দিবে। তো তোমার তো মেন পড়ালেখাটা এখন হচ্ছে টেস্টের সাথে, তো এই জিনিসটাতে তোমার আসলে আর হবে না। সো এক্সাম যদি পিছায়ও, হ্যাঁ, তাহলে এটা আমরাও বলতে পারি হচ্ছে এক্সাম আসলে পেছানো উচিত, কারণ টাইমটা একটু কম, কিন্তু তাই বলে যে তোমার পড়ালেখা পিছিয়ে যাবে জিনিসটা এরকম না, কারণ তোমার পড়ালেখাটা এখন হবে হচ্ছে কি স্টপ, অর্থাৎ টেস্ট এক্সামের উপর বেস করে। তো এই টেস্ট এক্সামের উপর বেস করে তোমার যদি এই জিনিসটা হয়, তাহলে তোমার এখানে কি হবে, মানে এর পরবর্তীতে এই যাত্রাটা শুরু হবে তোমাদের। তো এখানে দেখো 50 দিনের আমরা যে প্ল্যানিংটা এখানে আছে, ওকে। তো এবার দেখো ভোকেশনালের টেস্ট এক্সামে পাশ করার জন্য তোমার আসলে কি দরকার, তো আমরা একটা জিনিস এখানে খেয়াল করব। দেখো এখানে 50 দিন আছে, এখানে 45 দিন আছে, টাইমটা কিন্তু খুবই কাছাকাছি। হ্যাঁ, তোমাকে যদি আমি একটা প্ল্যান বলি, দেখো টেস্ট এক্সামের জন্য তুমি সিলেবাসের, অর্থাৎ ধরো তুমি একদম কোনো কিছুই কি করো নাই, পড়ালেখা একদম শুরুই করো নাই, 50% কমপ্লিট কর, মানে ভোকেশনাল এক্সামে তোমার টেস্টের জন্য কত পার্সেন্ট, জাস্ট অনলি 50%, 50% তুমি কমপ্লিট করো, বাকি 50 তুমি পরীক্ষার পরে কমপ্লিট করিও, ওকে। এটাও হইতে পারে, কারণ আবার এখানে হচ্ছে কি দেখো, এখানে একটা পয়েন্ট আছে, তুমি 50%-এর মধ্যে যদি টেস্টে, এই যে দেখো আমরা যদি এখানে যদি লিখি টেস্ট আর হচ্ছে এটা হচ্ছে কি মেন এক্সাম, ওকে, এখান থেকে আমরা 50% সিলেবাসের কমপ্লিট করব, আর এখান থেকে হচ্ছে 50% সিলেবাসের কমপ্লিট করব এই জিনিসটা। হ্যাঁ, তো যারা কিন্তু পড়ালেখা একদমই শুরু করে নাই তাদের তো অবশ্যই কমপ্লিট এটা করতে হবে, আর যাদের হালকা পড়া আছে তাদেরকেও পড়তে হবে, আর যাদের রিভিশন মানে একদম ফুল পড়া হয়ে গেছে, তো ওদেরও কিন্তু এই 50% হলেও রিভিশনটা ভালো মতো দিতে হবে। এই 50%-এর মধ্যে তাহলে তো 100% আমাদের সিলেবাসটা কাভার হবে। হ্যাঁ, তো এখানের মধ্যে দেখো, তো টেস্টের যে 50% আছে এখানের মধ্যে আর মেন এক্সামের 50%, দুইটাকে আসলে ভাগ করে ফেলতে হবে, ভাগ করে করে পড়ালেখাটা করতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, দেখো আমাদের কিন্তু প্রথম হচ্ছে টেস্টে পাস করতে হবে, মানে যে কোনো নাম্বার নিয়ে, মানে টেস্টে পাস করতে হবে, একদম 50% সিলেবাস কমপ্লিট করে আমরা টেস্টে পাস করব। টেস্টের রেজাল্ট পাস করার পরে যখন আমরা রেজিস্ট্রেশন আরও এখানে হয়ে যাবে আমাদের, তখন আমরা হচ্ছে কি মেন এক্সামের জন্য রেডি হইতে পারবো, তখন একটা সময় থাকবে আমাদের, ওকে। আর এরপরের এখানে যদি পিছাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না পিছাইলে আমরা ওই টাইমটারে ধরে আমরা আগাবো। কিন্তু মূলত 50% তো এখানে কাভার করতেই হবে। 50% মানে হচ্ছে তোমার আসলে এখানে যা আছে 6টা প্রত্যেকটা চ্যাপ্টারে 6টা, তো অ্যাটলিস্ট 3টা থেকে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলতে হবে, কারণ তুমি এর পরবর্তীর জন্য জমা না রেখে এটা শেষ করতে হবে। এখন দেখো তোমার যে এখানে যে কমপ্লিট করবা, তুমি এখানে যে কমপ্লিট করবা, প্রত্যেকটা কমপ্লিটের সাথে তোমার কি রাখতে হবে, দেখো একটা হচ্ছে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। দেখো এটা হচ্ছে কি চ্যাপ্টার কমপ্লিটেড, ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ চ্যাপ্টার তোমার এখানে কমপ্লিট করতে হবে, এটা মাস্ট। 2, ওই চ্যাপ্টারের উপর হচ্ছে এক্সাম দিতে হবে। দেখো এটা হচ্ছে এক্সাম দিতে হবে, একে তো কমপ্লিট করতে হবে, 2 নাম্বার হচ্ছে কি করতে হবে, এটার উপর এক্সাম দিতে হবে, ওকে। তাহলে তাহলে এটা বুঝে যাবে। এরপরে 3 হচ্ছে, অর্থাৎ এখানে ওই যে টেস্ট এক্সামের হচ্ছে কি প্রি এক্সাম, টেস্ট প্রি এক্সাম, অর্থাৎ তুমি যে টেস্ট এক্সামে যেটা বুঝতে যাচ্ছ সেটার প্রি এক্সাম, মানে এটা হচ্ছে তোমার চোখে অনেকটা হচ্ছে কি প্রশ্নটা আগে থেকে দেখে নেওয়া, অর্থাৎ তোমার টেস্টে কি আসতেছে ওইটার মতো করে যদি তুমি কোনো একটা জায়গাতে গিয়ে যদি ভালো কি করতে পারো, মানে এই জিনিসটা যদি বের করে আনতে পারো, মানে তুমি দেখতেছো তোমার এখানে কোশ্চেনে যা হবে মানে ওইটা তুমি আগে থেকেই দেখতেছো, মানে আগে থেকে বলতে তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছো, বিভিন্ন তুমি এখানে কোচিং করতেছো বা কোনো জায়গায় অনলাইন কোর্স করতেছো, এই জায়গাগুলো থেকে যদি তুমি এখানে কি করতে পারো, এই জিনিসটা যদি আগে থেকে দেখো, ওইখান থেকে তো একদম কমন পড়বে, কারণ ওরা যে এখান থেকে কোয়েশ্চেন করবো এখানে সবার কোয়েশ্চেন কিন্তু প্যাটার্ন সেম থাকে, ওকে। তো এখান থেকে যখন কোয়েশ্চেন প্যাটার্নটা মিলে যাবে তখন এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে নিজ অভিজ্ঞতায় প্রশ্ন ফাঁস করা, অর্থাৎ নিজ অভিজ্ঞতা, অর্থাৎ তুমি আসলে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো। সো এখানে তুমি কেন এখানে বুঝতে পারবে না আসলে পরীক্ষায় এটা আসবে। সো এখানে আবার অনেকে এটা মনে করিও না যে
তুমি এখানে 3টা চ্যাপ্টার শেষ করছো, এরকম অনেক স্টুডেন্ট পাওয়া যায় 3টা চ্যাপ্টার শেষ করছে, 4টা শেষ করছে, 5টা শেষ করছে, 6টা শেষ করছে। এমনও কিছু দেখা যায় হচ্ছে, অর্থাৎ টেস্টের আগে সিলেবাস শেষ করে বসে আছে কিন্তু কিছুই পারে নাই। কারণ হচ্ছে কি, ও এক্সাম দেয় নাই। তুমি এমনভাবে শেষ করো, 3টা শেষ করো, 2টা শেষ করো, না হয় তুমি 4টা শেষ করো, কিন্তু এমনভাবে শেষ করো তুমি, এখান থেকে কি করতে হবে তোমার, যেইটা শেষ করবা ওইটার এক্সাম দিবা। কি বলছি, যেটা শেষ করবা ওইটার এক্সাম দিবা। আর পাশাপাশি সব শেষ করার পর এই যে টেস্ট এক্সাম দিবা, এর আগে একটা প্রি এক্সাম দিয়ে দিবা। আর আরেকটা হচ্ছে কি, একদম ফাইনাল এক্সামের আগে আরেকটা প্রি এক্সাম দিয়ে দিবা। তাহলে কাজটা তোমার এখানে কমপ্লিটেড। অর্থাৎ তোমার পড়া যা হয়েছে ওইগুলো তোমার মাথায় আছে, আর ওইটার উপর তুমি কি দিচ্ছ, পরীক্ষাটা দিচ্ছ। সো এটা খুব ইজি জিনিসটা, এই জিনিসটা হয়ে যায় আর কি। আচ্ছা, তো এখানে দেখো, এখান থেকে জাস্ট 7 জানুয়ারি পর্যন্ত এর পরবর্তী স্টেপটা আস্তে 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 আগাবে। ওকে, এখন তুমি আমি তোমারে হচ্ছে এটা একদম নিজের মতো করে, অর্থাৎ আমি যদি এসএসসি 2027 স্টুডেন্ট হইলে আমি এভাবে এগুলা প্ল্যান করতাম আর কি। এটা আমি আমাদের প্ল্যানটা এখানে সাজাচ্ছি। দেখো, তাহলে এখানে আমাদের আর কিছু নাই। এটা তার মানে কি, আমরা এখানে যা পড়ছি এগুলো আমাদের কাছে এখন কমপ্লিট হয়ে গেছে। ওকে, এর পরবর্তী যা পড়বো বাকি 50% সিলেবাস, ওইটা এর পরবর্তীতে পড়বো। মানে ওই যে আমি তোমাকে যেটা বলতেছি, টেস্টের জন্য যে 50% সিলেবাস আমরা কমপ্লিট করবো, ওইটা একদম টেস্টের জন্য, মানে হচ্ছে ওটা আমরা মেইন এক্সামের জন্যও করবো। আবার এরপরে যাতে আর পড়তে না হয়, এখানে যেটা পড়বো সেটাও আমরা মেইন এক্সামের জন্য পড়বো, এখানে যাতে আর পড়তে না হয়, এই জিনিসগুলো কিন্তু টার্গেটে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি এটা করো না, আমি এখন পড়ছি আবার ভুলে গেছি, মেইন এক্সামের আগে আবার পড়তে হবে, তাহলে তুমি কি পড়লা? জিনিসটা এভাবে হওয়া যাবে না। দরকার হলে তুমি 2টা সাবজেক্ট শেষ, মানে 2টা চ্যাপ্টার, প্রত্যেকটা বই থেকে 2টা চ্যাপ্টার শেষ করো, কিন্তু ওই 2টার এক্সাম দাও। কারণ এক্সাম দিলে কি হবে দেখো, তুমি যদি একটা কোয়েশ্চেন পেপার থেকে যদি তুমি তোমার সঠিকভাবে এক্সাম দেওয়ার কারণে তুমি যেটা ঠিক করবা ওইটা তো তুমি বুঝতে পারবা, মানে ওইটা তো তোমার কাছে মানে মাথায় সেট আপ হয়ে গেছে, এই জন্য তুমি আনসার করতে পারছো। যেটা ভুল হচ্ছে সেই ভুলটা যদি সঠিক করতে পারো, এটাও তোমার একটা প্লাস পয়েন্ট। এখানে এই জিনিসটাই একটু মাথায় রাখতে হয় এগুলা। আর এর পাশাপাশি হচ্ছে দেখো, তাহলে এক্সামগুলো একটু অবশ্যই দিতে হবে। মানে তুমি দেখবে হচ্ছে যে কোনো জায়গা, তো তুমি যেখানে যাবা, অফলাইন অনলাইন যেখান থেকে করবা, একটু এক্সামের দিকে একটু ঝুঁকি থাকবা। এক্সামের দিকে ঝুঁকি থাকলে আসলে বোঝা যায় তোমার পড়াটা কি সঠিকভাবে হচ্ছে, নাকি তুমি পড়া থেকে একদম ছিটকে যাইতেছো আর কি। ওকে, আচ্ছা, এবার দেখো, এখন থেকে এবার আমরা এই জিনিসটা তো তোমার জন্য বলছি। হ্যাঁ, এবার তাহলে আমরা স্টাডিমেট থেকে আসলে কি করতে যাব। দেখো, তোমরা অলরেডি দেখে ফেলছো হচ্ছে 26 ব্যাচের সাথে আমরা কি কি করছি। 26 ব্যাচের হচ্ছে আমরা আগে থেকেই কিন্তু একটা ধারণা করে ফেলছিলাম, মানে 26 ব্যাচের এখানে আসলে কি হবে, কারণ শিক্ষামন্ত্রী কি করতে যাচ্ছিলেন। তো এটা আগে থেকে আমাদের একটা ধারণা ছিল, মানে এটা এই ব্যাচের সাথে এটা এটা হইতে যাবে। তো এরকম অনেকজনে বলছে হচ্ছে কি, মানে মানে বিশেষ করে স্টুডেন্টরাই এটা বুঝতে পারে নাই। এগুলা যেগুলো বলতেছে, এগুলো যে পদক্ষেপ নিয়ে নিবে বা কার্যকর করে ফেলবে, এটা কিন্তু বুঝতে পারে নাই। তো এই জন্য আমরা কিন্তু আগে থেকে টের পেয়ে আমরা কি করলাম, এখানে 2 ধাপে শেষ করাইলাম। অর্থাৎ টেস্টের জন্য একটা, টেস্টের পরে একটা, এই 2 ধাপে স্টুডেন্টদেরকে আমরা পড়ানো শুরু করছি। আবার একটা হচ্ছে টেস্টের জন্য, মানে টেস্টের জন্য একবার পড়ালেখা করাইলাম আমরা ওই যে 50%-এর উপর। এর পরবর্তীতে আমরা আরেকটা কাভার করলাম, বুঝতে পারছি। এই যে আরেকটা যেটা কাভার করলাম, ওই যে ফাইনাল এক্সাম, ফাইনালের আগে আরেকটা কোর্স আমরা করাইলাম। তাহলে একাধারে মানে সার্কেল ওয়াইজ হচ্ছে আমরা 3টা শেষ করাইছি। যার কারণে দেখো, আবার এখানে সার্কেল ওয়াইজ শেষ করাইছি, কিন্তু ওই যে এই জিনিসটা আমার মাথায় সবসময় ছিল আমাদের এখানে টিমের, মানে শেষ করাবো, কিন্তু এটা কখন শেষ হবে, এটা আমি পড়াই ফেলছি, আমি এখানে অনলাইনে পড়াইছি বা লাইভ ক্লাসে পড়াইছি, সবকিছু করাইছি, ওই স্টুডেন্ট সবকিছু আছে, খাতায় লিখছে, নোট আছে, সবকিছু, তাও শেষ হয়নি যতক্ষণ না পর্যন্ত ওর কি মার্কস, আমরা পরীক্ষার মার্কসটা দেখে নেই। অবশ্যই আমরা পরীক্ষা নিছি, প্রত্যেকটা পরীক্ষা নিছি, প্রি টেস্টের পরীক্ষা নিছি, সবকিছু। অর্থাৎ টেস্টের আগে প্রি টেস্ট নিছি আমাদের এখান থেকে, এক্সামের আছে মেন এক্সামের আগে আমরা মেন এক্সামের একটা প্রি করে ফেলছি, মানে আগে দিয়ে একটা ডেমো করে আমরা এটা নিয়ে নিছি। যখন দেখছি হচ্ছে কি এখানে অবস্থা সবার আসলে ভালো, তখন থেকে কিন্তু আমাদের এখানে টার্গেটে ছিল কিছু স্টুডেন্ট আমাদের এখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জিনিসটা হইতে পারছে। ওকে, তো যার কারণে ফলাফলটা আমাদের এমন জায়গায় গেছে হচ্ছে, এবার কারিগরি শিক্ষা বোর্ডে যা নাম্বার আমরা এখান থেকে দেখছি, আমাদের এখানে যারা কোর্স করছে তাদের নাম্বারে সবচেয়ে বেশি ছিল। আর এখানে আরেকটা পরিসংখ্যান বলি, এটা তো পুরা, এখান থেকে আরেকটা পরিসংখ্যান যদি বলি, আমাদের এখান থেকে টেস্টের সময়, মানে টেস্ট বেস যেই কোর্সটা ছিল আমাদের, ওইখানে যারা পড়তো তারা তো আমাদের সাথে একদম আগে থেকে জয়েন ছিল, তারা একদম টেস্ট পরবর্তীতে ওইখানে পড়ছে, মানে ওরা পুরাটা এই যে আমাদের যে প্ল্যান, ওই প্ল্যানের উপর দিয়ে গেছে। তো ওদের এক্সামটা বেশি ভালো হয়ে গেছে,
মানে নাম্বারটা, এক্সাম তো সবাই জিপিএ পায়, কিন্তু নাম্বারটা বেশি চলে আসছে ওদের। এই জিনিসটাতে একটু মানে কি আছে। তো এটা আমরা করছি। তো এখান থেকেও এবার সাথে সাথে আমাদের এখন কি যাবে, আমাদের এখান থেকে যাবে হচ্ছে মূলত আমাদের এখন অনেকেই, তোমরা অনেকজনেই হচ্ছে আমাদের 26-এর রেজাল্টটা দেখার পরবর্তীতে তোমরা অনেকেই অলরেডি আমাদের কাছে এখানে একটা ওই যে কোর্সের জন্য অলরেডি হিউজ পরিমাণ, হ্যাঁ, আমাদের এখানে অনেকেই মেসেজ করে ভাই আমি 27-এ আসলে ফাটাফাটি একটা রেজাল্ট করতে চাই, আমি কোর্স করতে যাচ্ছি। ওকে, তো কেন কোর্স করবে, আমরা বলছি এখন তো আমাদের এখানে কোনো কোর্সে আমরা লঞ্চ করি না, এখনো কোনো কোর্স আমাদের এখান থেকে আসে নাই, কিন্তু আমাদের আসতে যাচ্ছে। আমরা সবসময় বলতে আসতে যাচ্ছে, তুমি আসার জন্য আমাদের এখানে একটু অপেক্ষা করো, ওইটা যখন চলে আসবে তাহলে তোমাদেরকে আমরা এটা জানাবো। হ্যাঁ, ওইটার জন্য আমরা ওই যে ওদেরকে একটা ফ্রি আমাদের যেটা অনলাইন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা ওইখানে রেখে দিছি, ওইখান থেকে আমরা আস্তে আস্তে অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানাবো। হ্যাঁ, তো এবার আলহামদুলিল্লাহ 26 ব্যাচের রেজাল্টের উপর, কারণ ভালো আমাদের থেকে এখন অনেক ভালো হয়েছে। এবার 27 ব্যাচেরটাও কি হবে এটা কিন্তু আমরা আজ করতে পারতেছি, যার কারণে আমরা এখন থেকে আমরা একটু সোচ্চার হয়ে গেছি। তো আমাদের মূলত এখানে আমাদের অফলাইন বেসটা চালু হয়ে গেছে, অর্থাৎ 27 ব্যাচের অফলাইন বেস আমাদের চালু আছে। আমাদের এখন অনলাইনটা আমরা করি না, কোর্সটা আমরা অনলাইন কোর্স অতি দ্রুততার সাথে আমরা এখানে নিয়ে আসতেছি। এটা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যানাউন্সমেন্ট চলে যাবে, আমাদের এখানে আমরা ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা এটা পোস্ট করব। এটা আর যারা একদম আমাদের কোর্সের জন্য যারা অনেকে পাগল করে, অর্থাৎ ওরা মানে আমাদের এখান থেকে করবে, ও হাজার যেখানে পড়বে পড়বে ওইখান থেকে অ্যাটলিস্ট আমাদের এখানে কিছু না করলে আমাদের এখানে পরীক্ষাটা হইলেও দিতে হবে। কারণ ওই যে যেটা বললাম, পরীক্ষা দিয়ে আমরা আসলে ভুলটা ধরে আমরা ভুলটারে টার্গেট করি সঠিক করার, সঠিকটা তো এমনি সঠিক, ভুলটারে যখন সঠিক করব এটা তো আরো ফাইন একটা অবস্থা হয়ে যাবে। তো আমাদের এখন হচ্ছে অফলাইনের বিষয়টা আমাদের এখানে চালু আছে। তো এই জিনিসটা হচ্ছে অফলাইন জিনিসটা নিয়ে যদি একটু বলি, আমাদের অফলাইন জিনিস শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে চট্টগ্রামে, আমাদের চট্টগ্রামের। তো চট্টগ্রামে যারা ভোকেশনাল পলিটেকনিক্যালে পড়ো তারা আমাদের অফলাইন ব্যাচের সাথে যুক্ত হয়ে যেতে পারবা। আর যারা বাইরে থেকে, অর্থাৎ চট্টগ্রামের বাইরে বা চট্টগ্রামের একটু দূরে, টাউন এরিয়া থেকে একটু দূরে, আমাদের মেইন ব্রাঞ্চ থেকে দূরে, তাদের জন্য আমাদের অনলাইনটা শুরু হবে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এই প্যাকেজিংয়ের মধ্যে এইগুলো সব আছে। তো আমি সবাইকে সাজেস্ট করি, তোমাদের টিউটর আছে বা কোনো জায়গায় পড়তেছো বা কোনো টিচারের কাছে প্রাইভেট পড়তেছো বা বেচে পড়তেছো বা কোচিংয়ে করতেছো, অ্যাটলিস্ট যে যার যার মতো করে পড়তেছো, কিন্তু একটু গুছানো করা লাগবে। আর যে গুছানোটা আমি যেভাবে বলতেছি তোমাদেরকে আমরা এভাবে গুছাবো, কারণ আমরা গুছাই দিয়ে আসছি 26 ব্যাচকে। তো যার কারণে আমাদের এখান থেকে একদম কারিগরি বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা পাইছি আমরা, কিন্তু তোমাদেরকেও গুছাই দিব আমরা। এটার জন্য আমাদের হয় তোমাদের এখানে কি করতে হবে, ওই যে আমাদের অনলাইন কোর্স এনরোল করতে হবে, আর না হয় তুমি যদি আমাদের চট্টগ্রামে আমাদের মেন ব্রাঞ্চের আশেপাশে থাকো, যদি পসিবল হয় তাহলে ওইখানে এসে তোমরা এখানে দেখবা, তাহলে কি এখানে আরো একটু সার্ভিসটা একটু বেটার পাবো অফলাইনে। ওকে, তো এই জিনিসটা তো বুঝাইতে পারছি, এক্সাম সবকিছু। এখন আর একটা বিষয় হচ্ছে আমাদের এই কোর্সগুলো নিয়ে আমরা মূলত এখন আমরা নিব হচ্ছে টেস্ট এক্সামের কোর্স, এরপর হচ্ছে আমরা কি ওই যে মেন এক্সামের জন্য যাব, কিন্তু আগে হচ্ছে টেস্ট এক্সামের জন্য। এই জিনিসটা একটু মাথায় সবাই সেট আপ করে ফেলো। আর এর পাশাপাশি তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আর হচ্ছে ইউটিউব চ্যানেলের সাথে তো থাকবাই, কারণ যারা করতে পারবা না তারা যেন আমাদের এখানে আমাদের ফ্রি ব্যাচের এখানে যাবে। সো ওইখান থেকে তোমরা কি করতে পারবা, ওইখানে বুঝতে পারবা। আমরা কিন্তু 27 ব্যাচের জন্য অলরেডি কার্যক্রম আমাদের খাতা কলমে আছে, ওইটা আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মধ্যে থাকবে। সবচেয়ে বেশি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, আমরা কোনো কিছু যদি করে আমাদের ইউটিউব চ্যানেল বেস থাকে। সো ইউটিউব চ্যানেলটা সবাই কাছে করে দিবা, সাবস্ক্রাইব করে রাখবা। কিন্তু এই যে এই প্ল্যানগুলো এখানে থাকবে। আর ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু ক্লাস যায়, আমাদের ক্লাসটা ম্যাক্সিমাম যাবে হচ্ছে, অর্থাৎ 27 ব্যাচের কিন্তু অনেকগুলা ক্লাস, বেসিক কিছু ক্লাস আমরা এখানে কি করে রাখছি, একদম প্লেলিস্ট করে রাখছি। ওই প্লেলিস্টে আমরা আরো কিছু ক্লাস অ্যাড করতেছি। সবগুলাই মিলাই 27 ব্যাচেও আমরা চাইতেছি ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু এই ব্যাচের তুলনায় আরো নাম্বার যাতে বাড়ে। ওকে, তো এখন 27 ব্যাচের জন্য যেই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার টেস্ট এক্সাম, অর্থাৎ আমরা টেস্ট এক্সামের জন্য পড়বো সবাই। ওকে, তো টেস্ট এক্সামে ভালো করতে হবে। এই টেস্ট এক্সামে যদি ভালো করতে হয় আমাদের, সো কি করতে হবে আমাদের থেকে, যারা চট্টগ্রাম অফলাইনে আসো, যাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে তারা চট্টগ্রামে অফলাইনে করতে পারবা। আর যারা অনলাইনে করতে চাও তারা একটু অপেক্ষা করতে হবে, আমাদের এখানে অ্যানাউন্সমেন্ট চলে আসবে। তোমরা অ্যানাউন্সমেন্ট পাওয়ার সাথে সাথে আমাদের এই কোর্সগুলো এনরোল করে ফেলতে পারবা। আর এখানে আমাদের কিছু ফ্রি ক্লাস যাবে, ওইগুলো তো সবাই করতে পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে বুঝাইতে পারছি আমি এই জিনিসটা। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমাদের এখন টার্গেট নট
এখানে সাথে মেইন এক্সাম আমাদের কাছে কোনো কিছুই নেই আপাতত। আমাদের কাছে এখন হচ্ছে মেইন হচ্ছে টেস্ট এক্সাম। আমরা টেস্ট এক্সামে পাশ করতে যাই, কারণ টেস্ট এক্সামে যদি এবার আটকে যাই তাহলে ওই আটকানিটা কিন্তু বেশি করে আটকাবে। কারণ এতদিন ছিল শিক্ষামন্ত্রী, এখন শিক্ষামন্ত্রী যদি প্রতিষ্ঠানকে কি প্রেশারাইজ করবে, এখন টিচাররাই এটাকে আটকাই দিবে। অলরেডি প্রত্যেকটা স্কুলে কড়াকড়ি শুরু হয়ে গেছে, এটা আমরা স্টুডেন্টের কাছে খবর পাইছি। সো এখন থেকে প্রস্তুতিটা নাও, এখন থেকে সব গুছাই নাও, ভালো মতো পড়ালেখা করো, যাতে তোমার এটা খুবই ভালো হয়। আর আরেকটা জিনিস তোমাদেরকে আমি এটা তাও একটু বলি, এটা হচ্ছে দেখো তোমাদের এখানে যা হবে এবারে কিছু বলি। যারা জিপিএ 5 পাইছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু কি পাইতেছে, যে বৃত্তি পাইতেছে, অর্থাৎ বৃত্তি জাস্ট শুধুমাত্র একটা সংখ্যা বলি, ডাচ বাংলা ব্যাংক থেকে যারা জিপিএ পাইছে ওদেরকে যেটা দিবে ওইটা হচ্ছে তোমার প্রায় ৬৭,০০০ টাকা, অর্থাৎ এভারেজে তোমার ৬৫,০০০ টাকার উপরে। তো চিন্তা করে দেখো, তুমি যদি তোমার ক্লাস 9 আর পুরো ক্লাস 10 আর ক্লাস 9 তুমি যা খরচ করবা তার দ্বিগুণের বেশি শুধুমাত্র তুমি তোমার রেজাল্ট ভালো হইলে ওই বৃত্তি থেকে আর্ন করতে পারবা। সো এটা হচ্ছে তোমার মেধার একটা যোগ্যতা, সেই জন্য তোমরা দেরি করবা না। অনেকে এখন থেকে সচেতন হয়েছে, যারা এখনো সচেতন হও নাই তোমরা অবশ্যই এখন থেকে পড়ালেখাটা শুরু করে দিবা। ঠিক আছে, আশা করি সবাই বুঝাইতে পারছি। তাহলে আমাদের 27 ব্যাচের মেন টার্গেট হচ্ছে আমাদের কি টেস্ট এক্সাম প্রিপারেশন। ওকে, তাহলে আমাদের ভোকেশনাল টেস্ট এক্সাম প্রিপারেশনে সবার যাতে ভালো হইতে হয়। ওকে, তাহলে সবাই আমরা এটা নিয়ে যাব। আর ইনশাল্লাহ আমাদের সাথে যারা থাকবা তারা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ লেভেলে তোমাদের টেস্ট এক্সামটা যাতে ভালো করাইতে পারে। ওকে, তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। সালামু আলাইকুম।